নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব কন্যা রাশির এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টকে নিয়ে, যেগুলো একজন কন্যা রাশির জাতক বা জাতিকাকে অনেকটাই তার ব্যক্তিত্বের বা তার চরিত্রের মধ্যে প্রভাব পড়ে। বিশেষ আকর্ষণীয় যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো, যেগুলো আপনি জানলেও হয়তো অবাক হয়ে যাবেন, সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। আসুন, আজকে যেহেতু কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব, যখন আলোচনা করব সাইকোলজিক্যাল ফ্যাক্টকে কেন্দ্র করে, তারপর প্রথমে যেটা দেখতে হবে যে কন্যা রাশি হচ্ছে একটি বুধ প্রভাবিত রাশি। বুধ বালক গ্রহ, রাজকুমার। কাজে কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে একটা চঞ্চলতা, সবসময় ছোটাছুটি করে কাজ করতে কন্যা রাশির ব্যক্তিদের দেখবেন। এদের সাইকোলজিক্যাল যদি ফ্যাক্ট বলেন, এদের মস্তিষ্ক অত্যন্ত চঞ্চল হয়। এরা অত্যন্ত একটা জায়গায় বসে থাকতে খুব একটা বেশিক্ষণ পছন্দ করে না, তাই ছোটাছুটি কাজ কন্যা রাশি কিন্তু খুব ভালোভাবে করতে পারে। আবার বুধ প্রভাবিত রাশির জন্য কন্যা কিন্তু মনের দিক থেকে অনেকটা বালক, অনেকটা ইয়ারবাজ বা একটা ইয়ারকি ঠাট্টা রসিক কন্যা রাশিকে আপনি দেখতে পাবেন। কন্যা রাশি অত্যন্ত কথা বলতে পছন্দ করে, অত্যন্ত বাক চতুরতা কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। আর ওদের কথার মধ্যে সবসময় একটা কিন্তু দারুণ একটা লজিক আপনি কন্যার কথার মধ্যে দেখতে পাবেন। এটা কিন্তু অত্যন্ত একটা ভালো সাইন যেটা কন্যাকে দিয়ে থাকে। কন্যা যেহেতু বুধ প্রভাবিত রাশি, তাই কন্যার মধ্যে কিন্তু জ্ঞান অর্জন করার যে মাত্রা, সেটা অতিরিক্ত দেখতে পাওয়া যায়। তবে কন্যা অনেক খোলামেলা চরিত্রের। কন্যা নিজের যে কোনো পরিকল্পনা বা যে কোনো কাজকে কন্যা কিন্তু মানুষের কাছে খুব তাড়াতাড়ি প্রকাশ করে ফেলে বা মানুষকে বলে ফেলে। এটা কিন্তু কন্যার একটা নেগেটিভ পয়েন্ট। তবে কন্যা ব্যক্তিগত জীবনে কন্যা কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু নিজের সিদ্ধান্ত বা পরিকল্পনাকে কিন্তু অত্যন্ত প্রাধান্য দেয়। অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত অ্যাক্টিভনেস এটা কন্যার মধ্যে আপনি দেখতে পাবেন। এটা একটা কন্যার, যেহেতু বুধ প্রভাবিত রাশি, তাই এই সাইকোলজিগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আর অপরদিকে কন্যা হচ্ছে একটি দাত্তক রাশি। দাত্তক বলতে দ্বৈত স্বভাব বা দু রকমের একটি মনোভাবকে ইন্ডিকেট করে। তাই এই দাত্তকের জন্যে বা দাত্তক স্বভাবের জন্যে, দাত্তক রাশি হওয়ার জন্যে কন্যার মধ্যে আপনি ফার্স্ট টাইম দেখতে পাবেন এদেরকে দিয়ে আপনি চট করে কোনো কাজ আপনি এক কথায় করাতে পারবেন না। আপনার মনে হলো বা আপনার কোনো একটি কাজ মনে হলো, আপনি কন্যাকে বললেন, আর সে সেই কাজটা বিচার বিশ্লেষণ না করে ফেললো, সেটা কিন্তু কন্যার মধ্যে আপনি কখনোই দেখতে পাবেন না। কন্যার মধ্যে বিচার বিশ্লেষণের মাত্রাটা অত্যন্ত বেশি। তারা অত্যন্ত চিন্তাশীল, অত্যন্ত ভাবনাশীল। কন্যাকে আপনি যদি আপনার বিজনেস পার্টনার করতে চান, বা আপনি যদি কন্যাকে আপনার কর্মপরিবেশে রাখতে চান, তাহলে চট করে যদি আপনি সহজ সরলভাবে যদি কন্যাকে আপনি কিন্তু মানাতে পারবেন না। কন্যা যে কোনো কাজকে নিয়ে অত্যন্ত ভাবে, অত্যন্ত বিচার করে, তারপরে তিনি সিদ্ধান্ত নেয় সে কাজটা করবে কি করবে না। কন্যা নিজের লাইফের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কনফিউজ হতে দেখা যায় এই দাত্তক স্বভাবের জন্যে। দাত্তক স্বভাবের জন্য কন্যা কিন্তু নিজের জীবনের ডিসিশানগুলো, এডুকেশন হতে পারে, তার প্রেমের ক্ষেত্রে হতে পারে, তার ম্যারেজ লাইফের ক্ষেত্রে হতে পারে, তার কর্মজীবন, তার জীবনের নানান দিক থেকে তিনি কিন্তু ডিসিশানে অনেক সিলেমিস্টিক হতে দেখা যায়। ডিসিশান নিয়ে একটা কনফিউজে ভোগে। তবে ডিসিশান কিন্তু কন্যা কিন্তু খুব চটজলদি নিতে যেমন পারে না, তবে কন্যা যখন কোনো একটা বিষয় চূড়ান্ত ডিসিশান নিয়ে নেয়, সেই ডিসিশানটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে থাকে, এবং এই ডিসিশানটা 90 থেকে 95% কন্যার কিন্তু ভালো দিকে যেতে দেখা যায়। কেননা এরা অত্যন্ত ভাবনাশীল, অত্যন্ত চিন্তাশীল কন্যার মধ্যে দেখা যায়। কন্যা দাত্তক স্বভাবে রাশি হওয়ার জন্য কন্যা মধ্যে একটা বিষয় দেখতে পাওয়া যায়। কন্যার কাছে যখন কোনো ব্যক্তি কোনো কিছু ধার চাইছে, কোনো টাকা ধার চাইছে, বা কোনো বিষয় কন্যার কাছে আবদার করছে, কন্যা কিন্তু চটজলদি হয়তো কোনো রকম ডিসিশান না দিতে পারলে হ্যাঁ বলে দিল, পরবর্তী ক্ষেত্রে সে চিন্তা করে দেখলো, না এটা করলে বা এটা দিলে, এই টাকাটা দিলে বা এটা করলে আমি রিটার্ন পাবো না, তখন কিন্তু কন্যা প্রচণ্ড মানসিক কনফিউজে ভোগে, এবং এর জন্য আমি এর পরবর্তী পদক্ষেপ আমি কীভাবে না বলবো বা কীভাবে এড়িয়ে চলবে, এটা নিয়ে কন্যার কিন্তু একটা মানসিক অস্থিরতা থাকে। এটা কিন্তু কন্যার একটা দাত্তক রাশির জন্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর কন্যার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার কন্যার আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখতে পাওয়া যায়, কন্যা দাত্তক যেহেতু রাশি, কন্যা আর মধ্যে প্রেমের যেই
প্রকাশ বা প্রেমের ক্ষেত্রে যে একজন ব্যক্তিকে আমরা সাহস করে, যাকে ভালো লাগে তাকে যে সাহস করে যে আমি প্রপোজ করব বা তার কাছে গিয়ে দাঁড়াবো, সেটা নিয়ে কন্যা কিন্তু প্রচণ্ড কনফিউজে ভর্তি। কন্যার মধ্যে সবসময় এই কনফিউজটা কাজ করে যে আমি বলবো, সে না বললে কি করব। আর সে হ্যাঁ বললে কি করব সেটা পরের কথা, সে না বললে আমি কি করব। আর এটা ভাবতে ভাবতে কন্যা কিন্তু এতটাই সময় পেরিয়ে ফেলে যে কন্যার কিন্তু হাতের থেকে হয়তো সে মেয়েটি বেরিয়ে গেল, সে মেয়েটি দেখা গেল অন্য কাউকে বিবাহ করে ফেললো, বা সে ছেলেটি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে পড়লো। এটা কিন্তু কন্যার মধ্যে একটা সমস্যা কিন্তু থাকে। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটা কন্যার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তবে কন্যা একটি পৃথিবী তত্ত্বের রাশি হওয়ার জন্য কন্যা কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল মাইন্ডের হয়ে থাকে। কন্যার মধ্যে কিন্তু বাস্তব জ্ঞান বা বাস্তব ব্যাপারটাকে কন্যা কিন্তু রিয়েলাইজ করতে পারে। তবে কন্যা বুধ প্রভাবিত রাশির জন্য কন্যা কিন্তু ভোগ বিলাসিতা এটা কিন্তু কন্যার মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা কিন্তু একটু ভোগী, একটু আরামপ্রিয়, একটু লাক্সারিস জীবনযাপন পছন্দ করে। কিন্তু কন্যা যেহেতু পৃথিবীতত্ত্বের রাশি, তাই কন্যাও কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল মাইন্ডের হয়ে থাকে। কন্যার মধ্যে দায়িত্ব, কর্তব্য, জ্ঞান এটা ভালো দেখতে পাওয়া যায়। কন্যা দায়িত্বশীল, কর্তব্যবান। তবে কন্যাকে চাপ নিয়ে কোনো কাজ করতে পছন্দ করে না বা চাপ নিতে পছন্দ করে না। কন্যার মতন করে দায়িত্ব নিতে পছন্দ করে। এটা কন্যার কিন্তু ব্যক্তিত্বের মধ্যে আপনি দেখতে পাবেন, তার সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে বা তার সাইকোলজি, যেটা তার ব্রেন সাইকোলজি, এটাই কিন্তু কাজ করে। কন্যা পৃথিবী তত্ত্বের রাশি হওয়ার জন্য কন্যার মধ্যে কিন্তু অপর মানুষকে খুব ভালো কীভাবে হেল্প হয়, কন্যার সাথে যখন কোনো ব্যক্তি মিশছে বা কন্যার কোনো বন্ধুবান্ধব হচ্ছে, সেটা কিন্তু কন্যা সবার প্রথমে সেই ব্যক্তিকে জাজ করে। আমি যে তার সাথে বন্ধুত্ব করব বা তার সাথে রিলেশনে আসবো, তার সাথে আমার কতটা বন্ডিং হবে, এটা কিন্তু কন্যা খুব ভালো করে জাজ করে। এটা কন্যার একটা দারুণ একটা চরিত্র। এবং কন্যা সেই অনুযায়ী যখন দেখে যে ঠিক আছে, তার সাথে সমস্ত কিছু ঠিক আছে, তাহলেই কন্যা সম্পর্কে বা বন্ধুত্বে আসে। আর বন্ধুত্বে আসলে কন্যার কিন্তু দীর্ঘ সময় বা লাইফ টাইম বন্ধুত্ব করতে পারে। এটা কিন্তু কন্যার একটা ব্যক্তিত্বের মধ্যে দেখা যায়। কন্যার ব্যক্তিত্বের মধ্যে যখন তার প্রিয় ব্যক্তি, তার বন্ধু, তার মা, তার পরিবারের ব্যক্তিরা, তার ভাই বোন, তার ইত্যাদি যারা আছেন, তাদের কিন্তু কিভাবে ভালো হতে পারে, তাদেরকে ভালো অ্যাডভাইস দেওয়া, তাদেরকে ভালো পরামর্শ দেওয়া, এটা কিন্তু কন্যার একটা বেসিক নেচার, যেটা কন্যার মধ্যে কিন্তু দেখতে পাবেন। এবং কন্যা মধ্যে আরেকটা জিনিস হয়ে যায়, সেটা কিন্তু কন্যা মানসিক কনফিউজে ভোগে। সেটা হচ্ছে কন্যা মনের কথা শেয়ার করে ফেলে। কোনো একটা কিছু নিয়ে তিনি পরিকল্পনা করছেন বা ভাবছেন, এটা কিন্তু মানুষকে শেয়ার করে ফেলে। আর শেয়ার করে ফেলাতে অনেক সময় দেখা যায় কন্যার অপোজিট ব্যক্তি একটু হালকাভাবে নিল, সেটা কিন্তু কন্যার একটু মানসিক একটু প্রবলেম হয়। তবে হালকা করে নিলেও কন্যা কিন্তু ততটা কিন্তু হালকা নয়। কন্যার একটা দারুণ সাইকোলজিক্যাল গুণ এই দাত্তক স্বভাব এবং এই পৃথ্বী রাশি হওয়ার জন্য এবং বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য কন্যা যখনই কোনো ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছে বা নিজের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, তখন কিন্তু কন্যা সেই ব্যক্তির হ্যাবিট, সেই ব্যক্তির ভালো লাগা, সেই ব্যক্তির কি পছন্দ করে, সেটা কিন্তু প্রচণ্ড জাজ করে এবং সেইভাবে নিজেকে তার সামনে প্রেজেন্টেশন বা প্রদর্শন করতে দেখতে পাওয়া যায়। এটা কন্যার একটা দারুণ চরিত্র। তবে কন্যার একটা জিনিস যেটা দেখবেন, সেটা হচ্ছে কন্যা কিন্তু যেমন ভোগ বিলাসী বা যেমন একটু লাইফকে উপভোগ করতে পারে, ভ্রমণ পিপাসু বা ঘুরতে বেড়াতে, কন্যা কিন্তু সেক্সুয়াল প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে থাকে। এদের কিন্তু শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল অ্যাক্টিভটা প্রচণ্ড দেখতে পাওয়া যায়। এদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন বা এদের যিনি অপোজিট ব্যক্তি হচ্ছেন, তার মধ্যে যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল ব্যাপারটা যদি একটু কম থাকে, তখন কিন্তু কন্যার বিবাহিত জীবনে একটু সমস্যা আসে। কন্যা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে অনেক কনফিউজে ভোগে। তবে কন্যা অত্যন্ত রোমান্টিক স্বভাবের, কন্যার মধ্যে কিন্তু একটা দারুণ রোমান্টিক নেচার যেটা দেখতে পাওয়া যায়। কন্যা হাসি মজা ঠাট্টা করতে পছন্দ করে। এটা কন্যার সাইকোলজিক্যাল দিক থেকে কিন্তু কন্যাকে দেখবেন। কন্যার আরেকটা জিনিস যেটা কন্যাকে প্রচণ্ড পরিমাণে কন্যার মধ্যে আপনি বুঝতে পারবেন না, কন্যা কিন্তু মানুষকে খুব ভালো নকল করতে পারে, খুব ভালো কপি করতে পারে। মানুষের
ভুলগুলো খুব ভালো জাজ করতে পারে এবং কখন তিনি সেই ভুলটাকে তার সামনে প্রকাশ করবে বা করবে না সেটা তার কন্ট্রোলে থাকে, তবে কিন্তু তিনি তার সাথে কথা বলার সময় তার কিন্তু ভুল বা তার বিষয়গুলোকে ধরতে পারে। এবং অনেক সময় দেখা যায় তাকে কপি করা বা নকল করা, এই বিষয়টাকে কপি করা বলতে কি তার কোনো একটা বিষয়কে যেটাকে নিয়ে হাসি মজা করা যায় সেই বিষয়টাকে নকল করা বা কপি করে একটা রঙ্গ মঞ্চ তৈরি করা বা একটা আনন্দ উপভোগ করা, যেটা বন্ধু বান্ধবদের বা আমাদের প্রিয় মানুষদের সামনে আমরা যেটা করে থাকি, এটা কিন্তু কন্যার দেখতে পাওয়া যায়। কন্যা অত্যন্ত ঘুমাতে অত্যন্ত কন্যা কিন্তু আরাম করতে পছন্দ করে, তবে কন্যার কর্ম কেরিয়ার প্রচুর একটু ঘুরে ঘুরে কাজ, একটু যেই কাজগুলো একটুখানি মাথা খাটিয়ে করতে হয় এই কাজগুলো কিন্তু কন্যা খুব ভালো করতে পারে। কন্যা বিজনেস কেরিয়ার খুব ভালো হতে দেখা যায়, কেন কন্যার বিজনেসের রাশি এবং কন্যা বিজনেসটা খুব ভালো বোঝে। কন্যা যদি লাইফে বিজনেস করে বা বিজনেস নিয়ে ভাবে বা বিজনেসে আসে তাহলে কিন্তু কন্যা জীবনে ব্যবসা করে সাকসেস পায়। কন্যার ব্যবসা যথেষ্ট ভালো হতে দেখা যায়। তবে কন্যা কিন্তু আর যেই 11টি রাশি আছে তার মধ্যে কন্যার সবথেকে বড় সাইকোলজিক্যাল যেই গুণ বা যেই ব্যাপারটা সেটা হচ্ছে কন্যা কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু বিচক্ষণ চরিত্রের, অত্যন্ত পরিমাণে কিন্তু কন্যা তার জীবনে তিনি অত্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারে, এটা কন্যার মধ্যে দেখা যায়। কন্যার মধ্যে লোভ থাকতে পারে, কন্যার মধ্যে সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু কন্যা কিন্তু সেগুলোকে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে। এবং কন্যা কিন্তু নিজের মনের সাথে যদি কারোর না মেলে তার সাথে কিন্তু বেশি দিন মেশে না। কন্যাকে যদি কেউ খারাপ ব্যবহার করে বা কন্যার সাথে যদি কোনো খারাপ ঘটনা হয় সেটা যেমন তার আঘাত লাগে, খারাপ লাগে, তবে বেশি দিন মনে রাখতেও কন্যা চায় না। কন্যা নতুন করে জীবনকে শুরু করতে চায়, এটা একটা কন্যার দারুণ সাইন, যেটা কন্যাকে কিন্তু অনেকটা অ্যাক্টিভ বা অনেকটা ভালো দিকে মোড় নিতে দেখা যায়। তবে কন্যার জীবনে আরেকটি জিনিস যেটা হচ্ছে কন্যা হচ্ছে মহারাশির ষষ্ঠ রাশি। কন্যা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী রাশি হয়, কন্যা পরিশ্রম করে জীবনে, তবে কন্যার পরিশ্রমটা কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রমটা বেশি করতে দেখা যায়। কন্যা মাথা খাটিয়ে কাজ করে, কন্যা কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে বা কন্যা কিন্তু টেকনিক্যাল দিক থেকে প্রচণ্ড ফাস্ট একটা রাশি। এবং কন্যা যেই প্রতীক চিহ্নটা নিয়ে যদি আপনি আমাকে একটু বলতে বলেন, কন্যার যে প্রতীক চিহ্ন, কন্যার প্রতীক চিহ্নটা দেখবেন একটা মহিলা, একটা নারী, তিনি একটা ফুলের একটি তোড়া বা একটা ফুল নিয়ে অপর কোনো ব্যক্তিকে দিতে যাচ্ছে, এটা কিন্তু কন্যার সাইন। যখনই আপনি কন্যার সাইনটা দেখছেন যে একটা মহিলা একটা ফুলের তোড়া সে কাউকে উপহার দিচ্ছে, এটা হচ্ছে কন্যা কিন্তু পৃথিবীতে আসে। কন্যার জীবনটা কিন্তু মানুষের জন্য কিছু করে যাওয়ার, মানুষকে কিছু দিয়ে যাওয়ার, মানুষকে জ্ঞান হোক, মানুষকে উপকার হোক, মানুষকে পরামর্শ হোক, মানুষকে জীবনে কিন্তু দেওয়ার একটা মানসিকতা থাকে। কন্যার সাথে যেই বেশি দিন মেশে, যেই ভালোভাবে মেশে, কন্যা সেই ব্যক্তি জানে যে কন্যার কাছ থেকে তিনি কোনো না কোনো জ্ঞান, কোনো না কোনো হেল্প কন্যার কাছে তিনি পাবেন। কন্যা তার যিনি প্রেমিকা হন, কন্যার যিনি প্রেমিকা হয় পুরুষদের ক্ষেত্রে, কন্যার পুরুষটা কিন্তু তাদের তাকে সব রকমভাবে হেল্প করে, যেটা অন্যান্য রাশির জাতক জাতিকাদের দেখবেন না যে তার প্রেমিকাকে অতটা হেল্প করতে চায় না বা হেল্প করে না বা অতটা দায়িত্ব নেয় না, প্রেম রিলেশনটাই করতে চায়। কিন্তু কন্যা কিন্তু প্রেমের সাথে সাথে তার প্রেমিকা বা তার প্রেমিকের কিন্তু অন্যান্য দিকেও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করে। কন্যা বন্ধু সমাজে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাদের হেল্প বা উপকারের জন্য কন্যা কিন্তু প্রাধান্য পায়। কন্যার মধ্যে একটা দাতা মানসিকতা দেখতে পাওয়া যায়। কন্যার মায়ের সাথে কন্যার কিন্তু বন্ডিংয়ের জায়গাটা কিন্তু মতপার্থক্য থাকে, কন্যার মায়ের সাথে কন্যার মতপার্থক্য অনেকটাই দেখতে পাওয়া যায়। তবে কন্যা কিন্তু তার মায়ের কাছ থেকে এই দাতা বা এই দান ধ্যান গুণটা দেখতে পাওয়া যায়। কন্যার বাবার কথা যদি বলেন, কন্যার বাবার সাথে কন্যার মেন্টাল বন্ডিং খুব ভালো হয়। বাবার সাথে তাদের মেন্টাল বন্ডিং বলতে হচ্ছে তার বাবার চিন্তাধারার সাথে তাদের চিন্তাধারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলতে দেখা যায়। তবে তার বাবার সাথে তার কতটা মিল হবে সেটা তাদের পার্সোনাল রাশি বলবে, সেটা এখানে খুলে বলা বা তার সেটা মেলানো অনেকটা সমস্যা হয়ে থাকে। তবে এই হচ্ছে কন্যার সাইকোলজিক্যাল কিছু চরিত্র বা কিছু ফ্যাক্ট, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দেবেন, অবশ্যই অনেক অনেক কমেন্ট
কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সটি আপনাদের জন্যই খোলা, আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমি পড়বো, আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেব এবং আপনাদের কমেন্ট যদি আমার পড়ে আমি অনেক সময় যদি বুঝি যে এই বিষয়ের প্রতি আপনাদের ইন্টারেস্ট আসছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে পরবর্তী ক্ষেত্রে অনুষ্ঠান করার চেষ্টা করব। এবং এই বলেই আপনাদের সামনে এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী রাশি বা লগ্নের অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী